আর মাত্র কিছু সময়ের অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা এর পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টানা কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলে দাপুটে রয়েছে তাপমাত্রা, সেই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে 35 ডিগ্রি ঘরে। তীব্র গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ যেন তাই এক পলসা বৃষ্টি স্বস্তির অপেক্ষায়। এই অবস্থায় বর্ধিত 5 দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারবে বলে খবর জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আবহাওয়াবিদ সাইনুল ইসলাম জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় আজ 9টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারবে। তবে এই সময় দিনের রাতে তাপমাত্রা সামান্য কিছু বাড়বে। আগামীকাল আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের 2-1টি জায়গা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফে। আগামী বৃহস্পতিবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে। সেই সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারবে বলে জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফে। পূর্বাভাস মতো আর কয়েক ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জেলায় কোনো জেলায় হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। আজ থেকে শুরু করে আগামী 2 দিন পর্যন্ত দক্ষিণী জেলাগুলি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর থেকে দক্ষিণী জেলাগুলি বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকভাবে ফের একবার গরমের অনুভূতি এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যেতে পারে দক্ষিণের তাপমাত্রা। আজ সন্ধ্যার দিকে দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোনো জেলায়। তবে আগামীকালের পর থেকে দক্ষিণী জেলাগুলি বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। তারপর থেকে দক্ষিণী জেলাগুলির তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরের দিকে 5 জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, যেমন 2 পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দিন কয়েক পর থেকে উত্তরের জেলাগুলি তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী 2-5 মধ্যে উত্তরের জেলাগুলির তাপমাত্রা কোনো জায়গায় 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।